নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। গরমের দিনে কিন্তু প্রায় প্রত্যেকেই বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করি না। আর এই অতিরিক্ত গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালোও লাগে না। আজ আমি আপনাদের সাথে ঝিঙের একটি পুরনো দিনের রেসিপি শেয়ার করব। আগেকার দিনে কিন্তু এই রকম হালকা পাতলা কম তেল মশলাযুক্ত খাবার খেতেই কিন্তু মানুষ বেশি পছন্দ করত। আজ আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝাল তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ঝিঙে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে। আর এই গরমকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যায়। আর এই ঝিঙে খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকার। ঝিঙেটাকে দেখুন ছাড়িয়ে নিয়ে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকেও কিন্তু পাতলা করে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরই চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। এবার মাছের গায়ে আমি পরিমাণ মতো একটু লবণ আর হলুদটাকে মিশিয়ে সাইডে রেখে দেবো। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েই এর মধ্যে কিন্তু আলুটাকে দিয়ে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না, তাতেই কিন্তু তরকারিটা ভীষণই সুস্বাদু হয়। এখানে দেখুন আলুটাকে তুলে নেওয়ার পরে এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু মিনিট খানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটাকেও তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েই এর মধ্যে টুকরো করে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। ঝিঙেটাকে এই তেলের সঙ্গে কিন্তু একটু কষিয়ে নেব। এখন কিন্তু ঝিঙের মধ্যে কোনো রকম লবণ ইউজ করব না, তাহলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা কিন্তু ভাজা যাবে না। এখানে দেখুন আমি প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝিঙেটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর ঝিঙেটা বেশ ভালো মতো ভাজাও হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো একটু লবণ। দিয়ে দেবো একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল ব্যবহার করা যায় না, কেননা ঝিঙেতে খুব বেশি ঝাল লাগে না। খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু ঝিঙেটাকে কষিয়ে নেওয়ার পরেই এখানে আমি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। আলু আর চিংড়ি মাছটাকে দেওয়ার পরে কিন্তু এই মশলার সঙ্গে আরও বেশ 4 থেকে 5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন। এখানে দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত আলু ঝিঙে চিংড়ি মাছ সমস্ত কিছু সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার আমি প্রায় 7 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে নিয়েছি। এখানে দেখুন আলু ঝিঙে সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ভাজা মশলা ইউজ করব। এখানে আমি হাফ চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। এখানে জিরে ধনে আর গরম মশলাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা মশলা এখানে হাফ চামচের মতো ইউজ করেছি। করে এটাকে খুব ভালো করে কিন্তু আবার মিশিয়ে নিয়ে আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট মতো একটু হাই আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি দিয়ে ঝিঙের ঝাল। আর এটা কিন্তু গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই ঝিঙের ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।